এই মুহূর্তে উপস্থিত আছি এয়ারপোর্ট রোডে। যত দূর যাচ্ছি তত দূর মানুষের শুধু দুই পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকা এবং মানুষের যে স্রোত, সেই স্রোত কিন্তু আমরা দেখেছি। আমরা আসলে বেশ অনেকটা দূর হেঁটে এসেছি। চারিদিকে কিন্তু মানুষের আসলে আনন্দের যে জোয়ার সেটা চোখে পড়ছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মানুষের যে আনন্দ উচ্ছ্বাস সেটা কিন্তু চোখে পড়ার মতো এবং অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন আসলে এই রাস্তাটা দিয়েই আসলে তিনি বেরোবেন এয়ারপোর্ট থেকে এবং তারপরে কিন্তু আসলে 300 ফিটের দিকে রওনা করবেন। এর জন্য আসলে তাকে এক নজর দেখার জন্য মানুষের এই অপেক্ষা। সেই ভোর থেকে অনেকটা আলো ফোটার আগে থেকে কিন্তু মানুষের উপস্থিতি এই রাস্তাগুলোতে। আর মানুষজন তারেক রহমানের নামে নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং দলীয় স্লোগান তাদের মুখে শোভা পাচ্ছে এবং দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিন্তু বাঁধ ভাঙা। আর কিছুক্ষণের মধ্যে আসলে তারেক রহমান অবতরণ করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর জন্য আসলে মানুষের মধ্যে যে খুশির জোয়ার সেটা কিন্তু আসলে আরো বাড়ছে। যত আসলে সময় কাছে আসছে তত কিন্তু আসলে তাদের মধ্যে যে উন্মাদনা সেটা কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। এবং তারেক রহমান যখন সিলেট ওসমানী বিমানবন্দর যখন অবতরণ করেছেন সেই খবর পাওয়ার পর থেকে কিন্তু আসলে তারা আরো তাদের যে আনুষ্ঠানিকতা, তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও কিন্তু একদম সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের তৎপরতা আরো বাড়িয়ে দিয়েছেন। এবং মানুষ যারা আসছেন সমাবেশ স্থলের দিকে যারা যাচ্ছেন, যারা রাস্তার দুই ধারে দাঁড়িয়েছেন, তাকে স্বাগত জানানোর জন্য সবাইকেই সুশৃঙ্খল ভাবে আসলে দাঁড়িয়ে তাকে স্বাগত জানানোর জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই শৃঙ্খলাটা আনার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। এবং আমরা দেখছি যে শুধুমাত্র ঢাকার আশেপাশে নয়, ঢাকার বাইরে থেকেও বিশেষ করে এই যে এলাকাগুলোর মানুষ এখান দিয়ে আসছে, বিশেষ করে চট্টগ্রাম থেকে শুরু করে ওইদিকে রংপুর এবং উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে ততগুলো জেলার মানুষ কিন্তু বেশিরভাগ আসলে আমরা দেখেছি ট্রেনে করে এসে বিমানবন্দরের যে স্টেশন, সেই রেল স্টেশনে আসলে তারা নামছেন এবং নামার পরপরই তাদের মধ্যে যে আসলে উন্মাদনা সেটা দেখতে পাচ্ছি আমরা। তারা বলছেন আসলে সারা রাত তারা জার্নি করে এই ভ্রমণ করে এসেছেন। আসার পরে তারা আসলে যদি একটা বারের জন্য তাদের নেতাকে দেখতে পান এবং তার মুখ থেকে কোনো বক্তব্য শোনেন তাহলে কিন্তু তারা আসলে ধন্য হবেন এবং তাদের যে এই যাত্রা, সেই যাত্রাটা আসলে সার্থক হবে, এমনটাই তারা বলছেন। যত দূর চোখ যায় তত দূর মানুষ, দেখুন যত দূর চোখ যায় তত দূর মানুষ। এবং রাস্তার পেছন দিকটা, পেছনে যে অলিগলি সেই দিকেও কিন্তু মানুষ রয়েছে আমরা দেখেছি। এবং রাস্তায় আসলে খুব কম সংখ্যক মানুষই আসলে একটা লাইন করে দাঁড়াতে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আসলে নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মানুষের যে স্বতঃস্ফূর্ত আসলে সহযোগিতা, সেই সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি এবং সেই সহযোগিতার কারণেই কিন্তু এখনো পর্যন্ত শৃঙ্খলা ঠিক রয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে সিলেট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আসলে রওনা হয়েছে জনাব তারেক রহমানকে বহনকারী যে বিমান, সেই বিমানটি কিন্তু ওসমানী যে বিমানবন্দর সেটা থেকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে এরই মধ্যে কিন্তু ছেড়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এবং তার পরপরই এই যে মানুষগুলো সকাল থেকে আসলে অবস্থান করছেন রাস্তায় এবং অধীর আগ্রহ নিয়ে তাদের নেতাকে দেখার অপেক্ষা করে যাচ্ছেন, তাদের সেই অপেক্ষার পালা, অধীর আগ্রহের পালা এবং তাদের আকাঙ্ক্ষার পালা কিন্তু আসলে শেষ হবে, এমনটাই বলছেন তারা।